ওকে, সো আমরা হচ্ছি এখন আমাদের যে নতুন স্টোর ক্রিয়েট করেছি লাস্ট ক্লাসে, সেই স্টোরটাতে আছি। তো দেখুন আমরা এখনো কোনো থিম অ্যাড করিনি, তাই হচ্ছে আমাদের এই যে নেক্সট ট্যাবে এরকম দেখাচ্ছে যখন আমরা স্টোরটা জাস্ট ডিসপ্লে করছি বা দেখতে চাচ্ছি। ওকে, তো এই যে আমাদের থিমটা কি হয়েছে, অটোমেটেড যে থিমটা সেটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো অটোমেটেড থিম কোনটা আপনারা খুব ভালো করে জানেন। অনলাইন স্টোরে যান, থিমসে যান, যাওয়ার পরে হচ্ছে এখানে একটা থিম শো করো, সেটা হচ্ছে ডম থিম, যেটা কারেন্ট থিম আছে 15.2 ভার্সন। তো আমরা মূলত আজকে ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিমের নাম হচ্ছে পাইপলাইন। এখন আসুন আমরা একটু এই যে থিম স্টোর, এই থিম স্টোরে গিয়ে একটু থিমটা সার্চ দিয়ে দেখি যে এর প্রাইস কত বা কি অবস্থা। তো ভিজিট থিম স্টোরে যাব। তাহলে কোথায় গেলাম, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এই যে অনলাইন স্টোর থিম, থিম থেকে হচ্ছে এক্সপ্লোর মোর থিমস বা ভিজিট থিম স্টোর, এটাতে ক্লিক করে আমরা থিম স্টোরে আসলাম। আসার পর এই যে সার্চ বার, এই সার্চ বারে আমরা সার্চ করব ধরুন পাইপলাইন, এই যে পাইপলাইন থিমটা। তো আমাদের এই পাইপলাইন থিমের প্রাইস হচ্ছে $360। একটু ভালো করে দেখুন, এই $360, লুক অ্যাট দিস, এই যে। তাহলে এই $360 মানে প্রায় 38,000 টাকার এই থিমটি আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি। ওকে, তো আসলে ডেমো একটু দেখিয়ে যে ভিউ ডেমো স্টোর। যদি আপনারা এই পাইপলাইন থিম দিয়ে শপিফাই স্টোর ডিজাইন করেন, তাহলে এই যে এরকম লুক আনতে পারবেন। এই যে এরকম লুক দেখেছেন, এই যে ট্রান্সপারেন্ট হেডার, ট্রান্সপারেন্ট হেডার পর এই যে মেনুগুলো, হ্যাঁ, এই যে মেনু বার কিভাবে সেট আপ করেছে, এভাবে আপনারা সেট আপ করতে পারবেন। এভাবে হচ্ছে তাদের এই যে প্রোডাক্টস গুলো শো করবে, এই তিনটা অপশনে প্রোডাক্টস দেখাবে। তারপর হচ্ছে এই যে এভাবে প্রোডাক্ট শো করতে পারবেন, এভাবে প্রোডাক্ট শো করতে পারবেন, এভাবে করতে পারবেন, মানে পুরোপুরি যেভাবে আছে, অর্থাৎ এই সবগুলো সেকশন আপনার এখানে আছে, কাস্টমাইজেবল। আপনি এটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। এই ফটোতে আপনি আপনার ক্লায়েন্টের প্রোডাক্টসের যে ফটো, তার মডেলের ছবি ইউজ করবেন, বা আপনার খুশি মতো আপনি হচ্ছে এই যে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, কি দিয়ে? এই যে পাইপলাইন থিমটা দিয়ে। তো এখন এই পাইপলাইন থিমটা আপনারা কোথায় পাবেন? আমি আপনাদেরকে প্রোভাইড করব কোথায়? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের নিচে এক্সারসাইজ ফাইলস যেখানে আছে, ওখানে হচ্ছে আমি আপনাদেরকে এই থিমটা দিয়ে দেব। ঠিক আছে, এই যে সবগুলো সেকশন দেখেছেন, এই সবগুলো সেকশন করতে পারেন আপনারা। ওই যে এক্সারসাইজ ফাইলস, ওখান থেকে থিমটা নিয়ে নেবেন, জিপ ফাইল নিয়ে জাস্ট আপনাদের স্টোরে ব্যবহার করবেন, ক্লায়েন্টদের জন্য, আপনার নিজের জন্য বা প্র্যাকটিসের জন্য। এখন আসুন, থিমটা ডাউনলোড দেওয়ার পরে আপনি কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কিভাবে থিমটা এখানে আপলোড দিবেন। ওকে, নিউ থিম। তো কিভাবে দিবেন আমি একটু দেখাই, ভেরি সিম্পল। আপনি যখন থিম ডাউনলোড দিবেন, দেওয়ার পরে আপনার ল্যাপটপে এই যে এভাবে এরকম থিম জমা হবে, হ্যাঁ, জিপ ফাইল। ওকে, জিপ ফাইল। তো আমরা কি করব, এখানে আসবো স্টোরে, ডাউনলোড দেওয়ার পর জিপ ফাইল পাবেন। পাওয়ার পর এখানে স্টোরে এসে এই যে অ্যাড থিমে ক্লিক করব। কোথায়? অ্যাড থিম। অ্যাড থিমে ক্লিক করে এখানে তিনটে অপশন আছে, আমরা জাস্ট সেকেন্ড অপশন আপলোড জিপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলবো অ্যাড ফাইল। মনে রাখবেন ম্যাক্সিমাম 50 মেগাবাইট, এর উপরে ফাইল কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না। সো আমি আপনাকে যে ফাইলটা দিয়েছি, সে ফাইল মোটামুটি সেট আপ করা আছে সবকিছু, আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট এভাবে আসবেন, অ্যাড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে আপনার থিমে, এই যে প্রিমিয়াম থিম থেকে কোন থিমটা বলেছি, পাইপলাইন থিম, এটা সিলেক্ট করলাম, করে ওপেন ক্লিক করলাম, করার পর আপলোড ফাইল দিয়ে দিলাম। ব্যাস, আপনার ফাইলটা আপলোড হচ্ছে, আপনাকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমি যে ফাইলটা দেব ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে হচ্ছে এভাবে আপনি আপনার স্টোরে আপলোড দেবেন। ঠিক আছে, কত ডলারের থিম মনে আছে তো? ইয়েস স্যার, $360 থিম। ওকে, এরপর এখান থেকে যখন আপলোড হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি এই জায়গায় পাবলিশে ক্লিক করবেন, দেন আবার পাবলিশে ক্লিক করবেন। সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিক করার পরে আমরা একটু স্টোরে যাই, একটু রিফ্রেশ দেই, দেওয়ার পর দেখি লুকটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, দেখুন এই যে আপনার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেছেন? এই যে, এই যে, এই যে ভিডিও সেকশন, সবকিছু চেঞ্জ। এখন
এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওই যে যেভাবে শিখেছেন কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই ট্যাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি আপনার প্রোডাক্টস, কালেকশনস, ক্যাটাগরিজ সবকিছুর উপর ডিপেন্ড করে এভাবে সেট করবেন। এখন আপনার এখানে দেখাচ্ছে এই যে এই জিনিসগুলো, জাস্ট কোথায় যাবেন আপনি? অ্যাড সেকশনে যাবেন। এই যে সেকশনস, 12 সেকশনস আছে। কালেকশন লিস্ট, ফিচার্ড কালেকশন, ফিচার প্রোডাক্ট। এই যে দেখুন, আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন কেমন দেখাচ্ছে। এই যে কালেকশন লিস্ট দেখেছেন? এই যে ফিচার্ড কালেকশন দেখেছেন? ফিচার্ড প্রোডাক্টস, ফিচার্ড ভিডিও। এখানে আপনাকে আর ফিচার্ড ভিডিও ওই যে কোডিং করে ইউজ করতে হবে না, জাস্ট এই সেকশনটা সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এরকম ফিচার সেকশন দেওয়া আছে, আপনি এটা এখান থেকে এরকম টাইপের ব্যবহার করতে পারবেন, কোনো কোডিং করার দরকার নেই, কারণ এখানে সবকিছু দেওয়া আছে অটোমেটেড। দেন হচ্ছে আপনার এই যে ইমেজ অ্যান্ড টেক্সট, ইমেজ উইথ টেক্সট ওভারলে, ইনস্টাগ্রাম ফিড, তারপর লোগো লিস্ট, রিচ টেক্সট, স্লাইড শো, তারপর টেক্সট কলামস উইথ ইমেজেস, এভরিথিং, এভরিথিং ইজ হিয়ার। সো আপনি আপনার মতো করে জাস্ট ডিজাইন করবেন। এই যে লোগো লিস্ট, হ্যাঁ লোগো লিস্ট কোনটা দেখতে পেয়েছেন তো? এই যে এটা হচ্ছে লোগো লিস্ট। ওকে, সো এখানে জাস্ট একটার পর একটা সেকশন আপনি অ্যাড করবেন। এই যে এখন এরকম দেখাচ্ছে। ধরুন আমি হচ্ছি এই সেকশনটা অ্যাড করলাম, ফিচার প্রোডাক্ট। দেন এই যে এটাকে ধরুন আমি নিয়ে আসলাম হচ্ছে এই যে ফিচার কালেকশনের এই জায়গায়। তারপর একটু সেভ দেই। সেভ দেওয়ার পর দেখি এবার কেমন দেখায়। এই যে দেখেছেন, অ্যাড হয়ে গেছে। তারপর এখানে কিভাবে করবেন? রিপিট হয়ে যাচ্ছে না? এই যে এই জায়গায় যাবেন, গিয়ে ব্যাকগ্রাউন্ড সবকিছু যা যা আছে কালার কম্বিনেশন আপনার মতো করে করবেন। এরপর প্রোডাক্ট, ফর এক্সাম্পল এই যে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করে এখানে প্রোডাক্টটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে মূলত আপনারা প্রিমিয়াম থিম দিয়ে আপনাদের স্টোর ডিজাইন করবেন। সো যে থিমটা দিয়েছে এই থিমটার নাম কি? পাইপলাইন থিম। কত ডলার প্রাইস ছিল মনে আছে তো? $360। আপনি এটা আপনার ক্লায়েন্টকে বলে আপনার এই যে প্রজেক্টের প্রাইস বাড়িয়ে নিতে পারবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরেকটি থিম নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই থিমটি এক্সারসাইজ ফাইল থেকে ডাউনলোড করে নেবেন। যেভাবে আছে এভাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। না রেয়ার করতে হবে, না উইন্ডার করতে হবে, কোনো কিছু করার দরকার নেই। যেভাবে আছে ওভাবেই ডাউনলোড করবেন, ওভাবেই আপনি আপনার স্টোরে আপলোড করবেন, আর ওভাবেই আপনি সেকশন ওয়াইজ ডিজাইন করবেন। আশা করি বুঝতে পেরেছেন।